আমরা জীবনে পারফেক্ট একটা জীবনসঙ্গী পাওয়ার জন্য, পারফেক্ট একটা মানুষ পাওয়ার জন্য, পারফেক্ট একটা ব্যবসা করার জন্য, পারফেক্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য, এমনকি পারফেক্টভাবে নিজেকে গুছিয়ে কথা বলার জন্য, এমনকি পারফেক্ট হয়ে নিজেকে নিজের প্রেজেন্টেশন নিজে দেখার জন্য হলেও আমরা পারফেক্ট হতে চাই। আসলে মনে রাখবেন একটা কথা, জীবনে কেউ পারফেক্ট না, সবাই অপরিপূর্ণ, কেউ পরিপূর্ণ হতে পারে নাই। আপনি একটা জীবনসঙ্গীকে আপনি খুঁজতেছেন, আপনি এতটা পারফেক্ট পাবেন না যেভাবে আপনি কল্পনা হয়তো করছেন। কোনো গুণ হয়তো বা তার কম থাকতে পারে, কোনোটা বেশি থাকতে পারে। আপনি হয়তো সৌন্দর্য দিকে হয়তো বা কনসিডার করতে হবে, গুণের দিকে কনসিডার করতে হবে, যে কোনো একটা দিক আপনাকে কনসিডার করতেই হবে। যদি আপনি সব দরে বসে থাকেন তাহলে আপনি মনে রাখবেন কোনোদিন আপনি একটা জীবনসঙ্গী জীবন পাবেন না। ঠিক একইভাবে আপনি একটা ব্যবসাও করতে পারবেন না। সো ব্যবসা করার জন্য, জীবনসঙ্গী খোঁজার জন্য, যে যা করতে চান সমস্ত কাজগুলো করার জন্য আপনাকে পারফেক্ট হতে হবে। এই চিন্তা, এই টেন্ডেন্সি আপনাকে বাদ দিতে হবে। যদি বাদ না দিতে পারেন তাহলে মনে রাখবেন কোনোদিন আপনি পারফেক্ট হতে পারবেন না। আপনি জন্ম থেকে মৃত্যু অবধি আপনি শুধু পারফেক্ট হওয়ার নেশায় ঘুরেই যাবেন। আপনি শুরুই যেহেতু করতে পারেন নাই, আপনি পারফেক্ট হতে পারবেন না। সো যে যা করবেন শুরু করে দিন। নিজের জীবনসঙ্গী যদি চান সেটাও শুরু করে দিন, বিয়ে করতে চান শুরু করে দিন, কিছু করবেন তাও শুরু করে দিন। যখন আপনি শুরু করে দেবেন তখন মনে করবেন একদম পারফেক্ট কেউ হতে পারে না। যদি আপনি পারফেক্ট কেউ হয়ও, ওই পারফেক্ট হওয়ার জন্য আপনাকে যথেষ্ট টাইম লাগবে, এবং সেই টাইম আপনি যদি রিস্ক নাও করতে পারেন হয়তো ভালো কিছু হবে। আর যাচাই করে দেখবেন পৃথিবীতে যত মহান মানুষ আছেন, যত কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী রয়েছেন, তারা কেউই পারফেক্ট ছিলেন না। তারা সবাই পারফেক্ট হয়েছেন হয়তোবা, এবং না হলেও চেষ্টা করেছেন হওয়ার জন্য, তবে ভালো, পারফেক্ট না। কেউ আসলে পারফেক্ট হতে পারে না। সো এই চিন্তা বাদ দিয়ে দেন।